রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, অরলের ডাল। তো অরলের ডাল এর আগেও আমি দেখিয়েছি, তো আজকে একটু নর্মালি সিম্পলি করেছি, সেটাই শেয়ার করলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর রেসিপিটা দেখো, অতি সংক্ষেপেই শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো রেসিপিটা। আর রাধে রাধে বন্ধুরা, চলো তোমাদের রেসিপিটা দেখাই, সঙ্গে থেকো, দেখতে থেকো। তো বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে 200 মতন ডাল আছে, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে আমি 2টো সিটি দিয়ে দেব, এই কুকারে দিয়ে দেব, বসিয়ে দেব। তো আমি ঢেলে দিচ্ছি ডালটা। তো বন্ধুরা, আর উপকরণের মধ্যে আছে এখানে গ্রেট করে রাখা একটু আদা আছে, এই যে রসুন কুচি আছে, 3টে লঙ্কা আছে, আর টমেটো কুচি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আছে। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অরলের ডাল আমি আরও দেখিয়েছি তোমাদের, তখন একটু অন্যভাবে দেখিয়েছি, আর আজকে একটু সিম্পল দেখাচ্ছি, কারণ সব উপকরণ সবসময় থাকে না ঘরে। আর যা গরম পড়েছে, বারবার দোকানে যাওয়াও মানে খুবই বিপজ্জনক হয়ে পড়ছে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আমি দেব। তো ওটা ঢাকনা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটিতেই হয়ে যায়, তাড়াতাড়ির জন্য আমি কুকারে বসিয়ে দিচ্ছি বন্ধুরা। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যতটা জল দেখতে পারছো, জলটা তো টেনে নেবে, আর এই ডালটা গাঢ় হয়ে যায়। তো আমি বেশি ঘাটাঘাটি করিনি, একটু আস্তই আছে। আর এদিকে আমি ডালটা সেদ্ধ হতে হতে কয়টা কুমড়ো চাকচাক করে ভেজে নিয়েছি, আর ওই কুমড়ো ভাজা তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেব গোটা জিরে। ফোনটা আমার খুব নড়াচড়া করে, সেই জন্য ঠিকমতো দেখানো যায় না। ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব কুচানো রসুনটা, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা। এটা একটু ভাজা হলে, সামান্য একটু ভাজার পরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। একটু ভাজি হতে থাকুক বন্ধুরা, ফিরে আসছি 2 মিনিট পরে। বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে এলাম। দেখো অনেকটা ভাজি হয়ে গেছে। তো আমি তো লবণ দিয়েছিলাম ডালে, তো আর একটু লাগবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ, আর সেদ্ধ করার সময় আমি হলুদ দিইনি, এখন আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। ব্যাস, হলুদ লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে এখনও ভাজতে হবে, ভাজা হয়নি, ভেজে নেব আর একটু, তারপরে ডাল ছেড়ে দেব। তো অরলের ডাল কিন্তু আমার খুব ভালো লাগে, প্রিয়। অরলের ডাল, বিউলির ডাল আমার খুব ভালো লাগে, এগুলোই আমি বেশি করি। যা করি সেটাই তো দেখাবো, তাই না বন্ধুরা? আর আমরা ডেলি যেটা খাই সেটাই কিন্তু দেখাই। বন্ধুরা, ফিরে এলাম 3-4 মিনিট পর। ফোড়নটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ফোড়ন দেওয়ার জন্য। দেখো সব তেল ছেড়ে দিয়েছে, দেখো, আর পেঁয়াজ টমেটো সব ভাজি হয়ে গেছে।
এই পর্যায়ে আমি ডালটা ছেড়ে দেব। তো বন্ধুরা, অন্যদিন আমি হিং দিই, কারি পাতা দিই, আজকে আমি কিন্তু ওগুলো ব্যবহার করিনি, একটু নর্মালভাবে করলাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তো ডালটা কিন্তু আমার হয়েই গেছে, একটু 10 মিনিট আমি ফোটাবো, একটু আঁচটা বাড়িয়ে দিয়ে 8 থেকে 10 মিনিট আমি ফোটাবো, হয়ে যাবে আমার ডাল রান্না। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আর এইভাবে তোমরা খাও কি না অবশ্যই জানিও। আর ভিডিওটা বাড়াবো না। শুভ দুপুর বন্ধুরা, রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।